ডোমকলের সরকারি সম্পত্তি লুটের অভিযোগে তোলপাড়। মুর্শিদাবাদের ডোমকল, আর এই মুর্শিদাবাদের ডোমকলে অবৈধ গাছ কাটার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল নেতা আব্দুর রৌফ, তার বিরুদ্ধে উঠছে অভিযোগ। আর এই অভিযোগের ভিত্তিতে কটাক্ষ করছে বাম কংগ্রেস। সাফাই দিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান। ডোমকলের সরকারি সম্পত্তি লুটের অভিযোগে তোলপাড়। রাস্তার ধারে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠল খোদ তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আমি শুনলাম এখানে গাছ কেটেছে, এখানকার পাবলিকে গাছ ধরেছে। তারপরে সে গাছ এসে দেখছি হ্যাঁ গাছ কাটা, কয়েকজন পার্টির নেতা ছিল। আমি বললাম এই গাছটায় আমরা এখানে মাঠের লোক বসি, জল খাই, ছায়াতে আরাম করি। আমাদের এখানে দুবিঘি চাষ আছে, লঙ্কা বা ছাকুচা সব হয় গাছটায়। মেয়েরা এই যাত্রীরা সেখানে দাঁড়ায়, পটল চড়ে আবার বাস ধরে যাই। এত বড় অন্যায় করলো মার পার্টির চামচাদেরকে, সব টিএমসির লোক ছিল তারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত রাজাপুর মহিষমারি ঘাট এলাকায়। অভিযোগ, রবিবার সকালে রাস্তার ধারের একটি বড় শিরীষ গাছ কেটে মাত্র ৯,০০০ টাকার বিনিময়ে এক কাঠের দালালের কাছে বিক্রি করা হয়। আর গাছ কাটার পর কাঠ নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় বিক্ষোভ। হাতে নাতে ধরা পড়েছিল, তাদেরকে ধরেছি আমরা সময় মিলে এসি, কাউকে যেতে দিইনি গো। এখানকার ক্যাম্প এসেছিল, তিনাকে জিজ্ঞেস করা হয়েছে। এখানে আমাদের মেম্বার আব্দুল রব, তিনারই দোষ দিছে। তিনি দলের বলতে গেলে ও তো আপাতত আপনার তৃণমূল করে আর কি। আচ্ছা, আমরা দেখলাম কোনো নাম্বার নেই, অবৈধভাবে তিনি গাছটা কাটছে। স্থানীয়দের অভিযোগে তিন সরাসরি গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্দুর রব শেখের দিকে। এলাকাবাসীদের দাবি, এর আগেও একাধিকবার সরকারি গাছ কাটার সঙ্গে জড়িত ছিলেন ওই পঞ্চায়েত সদস্য। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। উদ্ধার করা হয় কাটা কাঠ, যা বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। ব্লক কংগ্রেস সভাপতি তাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, এই গাছ কাটার ঘটনায় শুধু পঞ্চায়েত সদস্য নয়, পঞ্চায়েত প্রধানও জড়িত। পঞ্চায়েত নির্বাচনের পর প্রায় দীর্ঘ ২.৫ বছর অতিক্রান্ত, তৃণমূলের যে কোম্পানি চলছে সেই কোম্পানিতে গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সমস্ত সদস্য পদ নেওয়ার জন্য তারা পয়সা ইনভেস্ট করেছে। সেই পয়সা তোলার একটা বড় সুযোগ ছিল MGNRGA এবং আবাসন। এই দুটো প্রকল্প থেকে এরা পয়সা পাচ্ছে না, তাই বাধ্য হয়ে তাদের সেই ইনভেস্ট করা পয়সা তোলার জন্যে রাস্তার গাছ কেটে সাফ করছে। সেই রকম ৯ নম্বর গড়াইমারি জিপির মেম্বার আব্দুর রৌফ এবং ওখানকার প্রধান মানে পরামর্শ করে রাস্তার গাছ কেটে তারা বিক্রি করছে। অন্যদিকে ডোমকল সিপিআই এরিয়া কমিটির সম্পাদক মুস্তাফিজুর রহমান রানা বলেন, সরকারি সম্পত্তি লুটে শাসক দলের লোকজন জড়িত, এটাই আবারও প্রমাণিত। রূপ নাম সে সহ হতো যে প্রধান সহ একটা র্যাকেট জড়িত থেকে এই এলাকার গাছ রাস্তার ধারে কাটছে, যেহেতু রাস্তা সম্প্রসারণ হচ্ছে এবং সেই অজুহাত দেখে সেই গাছ কাটছে এবং টাকা পয়সা তারা আত্মসাৎ করছে। তারপরে আজকে সেইখানে দাঁড়িয়ে জনগণ বাধা দেয় এই গাছ তুলে নেওয়া যাওয়ার ক্ষেত্রে। পরে থানা পুলিশ হয়। আসলে এটাই তো তৃণমূল করছে, এইভাবে গোটা এলাকায় ডোমকলের বিভিন্ন জায়গায় কোথাও ফরেস্টের গাছ বিক্রি করা, কোথাও এই রাস্তার ধারের গাছ বিক্রি করা, চুরি, দুর্নীতি, এটাই তো ডোমকলকে এরা শেষ করে দিয়েছে নিজেরা আত্মসাৎ করে করে। যার ফলে এটাও একটা পরিণতি, কিন্তু মানুষ আর সহ্য করবে না ডোমকলে। আজকে তার প্রমাণ দিয়েছে, সাধারণ জনগণ এই গাছ আটকিয়েছে এবং প্রতিরোধ করেছে। ফলে আমি শুনেছি পুলিশ তারা এসে সেই গাছ ব্লক স্তরে নিয়ে গিয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন গড়াইমারি গ্রাম পঞ্চায়েত প্রধান হাসানুজ্জামান মণ্ডল। তার বক্তব্য, এটা বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত, বিরোধিতা করতেই এই সব অভিযোগ তোলা হচ্ছে। প্রশ্ন উঠছে, সরকারি গাছ কাটার নেপথ্যে কারা? শাসক দলের ছত্রছায়ায় কি লুট হচ্ছে সরকারের সম্পত্তি? তদন্তে কি উঠে আসে সেদিকেই এখন তাকিয়ে ডোমকল। আগে এবং পরে যাই হোক প্রশাসন ওখানে স্টেপও নিয়েছে এবং জনগণের সঙ্গে আমি কথা বলে এসেছি, তাদেরকে আশ্বস্ত করেছি যদি দল কিংবা প্রধান কিংবা কোনো মেম্বার জড়িত থাকে, হ্যাঁ তার ব্যবস্থাও আইনিগতভাবে যেটা নেওয়ার নেবে। তবে এখানে যদি কেউ বিরোধিতা করার জন্য কেউ এক বাক্যে বলে দেয় যে না প্রধান মানে শাসক দলের প্রধান বলে কিংবা প্রধান মেম্বার বলে পাওয়ারে আছে বলে এক বাক্যে কেউ কেটে এলো, এটা তো ধরলেন একদম পুরো শত্রুতা এবং ধরলেন এক বিরোধীদের কথা একমাত্র। এবার এটা তো প্রমাণ সাপেক্ষে বলতে হবে আমি মনে করি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হাসানুজ্জামান মণ্ডল, আমি গড়াইমারি পঞ্চায়েত প্রধান।